আন্টি তুমি প্লিজ কেঁদো না, আঙ্কেলকে তুমি ঠিক খুঁজে পাবে। কি করে যে আর্যকে পাবো সেটা ভগবানই জানেন। আমি তো আশার আর কোনো আলো দেখতে পাচ্ছি না। চল, বারবার পালানোর চেষ্টা করছে নিজের বউয়ের কাছে। চল বস এখানে। নাও, এটা খেয়ে নাও। আমি কিচ্ছু খাবো না। খেতে তো তোমায় হবেই। খাইয়ে দাও ওকে এই হলুদ আর ভাত। যদিও না খেতে চায় তাহলে জোর করে খাওয়াবে ওকে। ধরো। আমি তো বললাম আমি কিছু খাবো না। আরে চুপ করে খেয়ে নে আমি না। বলছি আমি খাবো না। ঠিক যেভাবে বলি দেওয়ার আগে পশুদের খাওয়ানো হয় সেইভাবে আমিও তোমাকে খাওয়াচ্ছি। এই ভোজনটি খাবার ফলে তোমার শরীর সম্পূর্ণ শুদ্ধ হয়ে যাবে। আরে চুপচাপ খেয়ে নে, না হলে জোর করে খাওয়াবো কিন্তু। আমাকে সাহায্য করো মা, আমাকে সাহায্য করো। আর্য স্যারকে ছাড়া আমার এক একটা মুহূর্ত এক একটা বছরের সমান কাটছে। আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও মা। মা, আজ তোমার মেয়ে ভীষণ কষ্ট পাচ্ছে, ওকে কোনো একটা পথ দেখাও মা। আমাকে সাহায্য করো মা, আমাকে সাহায্য করো। সন্তোষী, আমি অবশ্যই তোমার সহায়তা করতে আসব এবং আমার ভক্তকে সাহসের পাঠ পড়াবো। আমাকে জানতে হবে ওই সূত্রটির খোঁজ করতে কুম্ভকের আর কতটা সময় লাগবে। নিয়ে যাও একে, আর অমাবস্যার মধ্যে ওকে শুদ্ধ করে দাও, যাতে দেবী পৌলমীর কাছে ওকে উৎসর্গ করতে পারি। চল। দেবী সন্তোষী যার কথা বলেছিলেন আমি তার আশ্রমের কাছাকাছি পৌঁছে গেছি। এই কুম্ভক ক্রান্তি মায়ের আশ্রমের বাইরে কি করছে? ও কি জানতে পেরে গেছে যে ক্রান্তি মায়ের দ্বারা আমি নিজের উদ্দেশ্য পূরণ করতে চাইছি? ভালোই হয়েছে যে ও সত্যিটা জানতে পারেনি। কিন্তু এই কুম্ভক হঠাৎ লুপ্ত হয়ে গেল কিভাবে? দেবী সন্তোষী আমাকে পরাজিত করার জন্য কোনো মায়াবীকে মর্তলোকে পাঠায়নি তো? এখন থেকে আমি ক্রান্তি মায়ের প্রত্যেকটি গতিবিধির ওপর নজর রাখতে পারবো।
এবং অদৃশ্য থাকার ফলে কেউ আমাকে অন্তত পক্ষে দেখতে পারবে না। সন্তোষী, তোমার স্বামীর কিচ্ছু হবে না। তোমাকে শুধু সাহস রাখতে হবে। তোমাকে নিজের সংঘর্ষ চালিয়ে যেতে হবে। যে চেষ্টা করে সে কখনো বিফল হয় না। আমাকে সাহায্য করো মা, আমাকে সাহায্য করো। সন্তোষীও না ফালতু আর্যর কথা ভেবে ঘুম নষ্ট করছে। আমার তো মনে হয় জঙ্গলের কোনো বাঘ ওকে খেয়ে ফেলে নিয়ে না আরাম করে ঘুমোচ্ছে। কি হয়েছে মা? স্বপ্ন দেখছিলে নাকি? আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। আর কতক্ষণ সাহস রাখবো মা? বুঝতেই পারছি না আর্য স্যারকে এখন কোথায় খুঁজবো। হে মা, দেখ ওর অবস্থাটা দেখ। মিত্রবাবু, আমরা শুনলাম যে আর্যকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি করে হলো এইসব? আশ্চর্য ব্যাপার। কি আর বলবো ভাই, সন্তোষী আর আর্য একটু ঘুরতে বেরিয়েছিল। কে জানে কার নজর লাগলো আমার ছেলেটার ওপর। তারপরই তবে ভালোই হয়েছে, গাড়িটা একটা গ্রামের সামনেই খারাপ হয়েছে। ওখানে গিয়ে দেখি কোনো না কোনো মেকানিক ঠিক পেয়ে যাব। এখানে কোনো মেকানিক পাওয়া যাবে? আসলে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে। এখানে তো বাবা কোনো সাইকেল সারানোর মিস্ত্রি কেউ পাবে না তুমি, আর তুমি তোমার 4 চাকার গাড়ি সারানোর মিস্ত্রি চাইছো? তোমরা চাইলে আজ এখানেই থাকতে পারো। এইভাবে ভেঙে পড়বেন না। দেখুন, আপনারা যে ঘটনার কথা বললেন সেটা শুনে মনে হচ্ছে এটা কোনো ভৌতিক ঘটনা। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কোনো তান্ত্রিকের সাথে কথা বলুন। কোথায় যাচ্ছ? কাকা, আমি ওখানেই যাচ্ছি যেখান থেকে আর্য স্যার নিখোঁজ হয়েছেন। কিন্তু তুমি একা? কাকা, জানি না কেন আমার মনে হচ্ছে যে আমি ওখানে থাকলে কোনো না কোনো উপায় নিশ্চয়ই পাবো। চলো মা, আমিও তোমার সাথে যাচ্ছি, চলো। মা, আমরাও তোমাদের সাথে যাই। আমরা যেখানে যাচ্ছি সেখানে তোমাদের যাওয়া ঠিক নয়। আমি তোমার বাবাকে খুঁজতে যাচ্ছি সোনা। আন্টি, আমাদের একবার নিয়ে চলো, আমরাও তোমার হেল্প করতে পারবো। ঠিক আছে, চলো। যদি পালমিকা ওই স্থানে পৌঁছে যায় তাহলে ও সত্যিটা জেনে যাবে, কারণ পালমিকাও আসরিক শক্তির অধিকারী। আমাকে শীঘ্রই কিছু একটা করতে হবে। দাদা, আলু কত করে? 15 টাকা কিলো ম্যাডাম। 15 টাকা কিলো? 4 কিলো 50 টাকায় দিলে দিন, না হলে ছেড়ে দিন। ঠিক আছে ম্যাডাম, আসুন। দেবী পৌলমী আমাকে স্মরণ করছেন মনে হয়। হে ভগবান, এই মহিলা কি করছেন?
মঙ্গলা, তুমি এক্ষুনি সন্তোষীর গৃহে যাও আর পালমিকাকে ওর সঙ্গে যাওয়া থেকে আটকাও। দেবী পৌলমী এত শীঘ্র গৃহে পৌঁছতে হলে আমাকে অসুরূপ ধারণ করতে হবে, যাই মনুষ্যদের সম্মুখে করতে পারবো না। একে পাঠানো ব্যর্থ হলো। আমিও এখন প্রত্যক্ষভাবে কিছুই করতে পারবো না, অন্যথা আমার সমস্ত রহস্য ভেদ হয়ে যাবে। কিন্তু যদি পালমিকা ওই স্থানে পৌঁছে যায়, তাহলে আমার রচিত সম্পূর্ণ কৌশল আবার নষ্ট হয়ে যাবে। কিন্তু এখন আর কিছুই করা সম্ভব নয়। তোমাদের দুজনকে ওখানে নিয়ে তো যাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না ঠিক করছি না ভুল, তোমাদের আবার কোনো কষ্ট না হয়। আন্টি, আমাদের কষ্ট হবে না, আর আমরা তোমাকে বিরক্ত করব না। হ্যাঁ মা। চলো তাহলে তাড়াতাড়ি বসো। তাড়াতাড়ি ওঠো মা, তাড়াতাড়ি ওঠো। না পালমিকা, তুমি ওই স্থানে প্রবেশ করতে পারো না, অন্যথা অনর্থ হয়ে যাবে। দাঁড়াও মঙ্গলা আন্টি! আরে কি করছো? মঙ্গলা পাগল হয়ে গেছো নাকি? গাড়ির সামনে কেন এসে দাঁড়ালে? সরো এখান থেকে। ম্যাডাম, আপনাকে যদি না আটকাতাম তাহলে খুব বড় অনর্থ হয়ে যেত। বলবে কি হয়েছে? আসলে আমি সবজি কিনতে গিয়েছিলাম আর সেখানে। আরে শোনো, তুমি এত জটিল করে না বলে সোজাসুজি বলো কি হয়েছে। কাকা, আমি সবজি কিনতে গিয়েছিলাম আর ওখানে আর্য স্যারকে দেখলাম। উনি একটা গাড়ি করে যাচ্ছিলেন। আমি ওনার গাড়ির কাছে গিয়ে অনেক করে ডাকলাম, কিন্তু উনি শুনলেন না। কোথায় যাচ্ছিলেন? কোন দিকে দেখলে? মঙ্গলা আন্টি আবার কবে থেকে আর্য আঙ্কেলের জন্য এত চিন্তা করছে? মঙ্গলা, একটু শান্ত হয়ে যাও আর আমাদেরকে বলো তুমি ঠিক কি দেখলে। কোন দিকে যাচ্ছিলেন উনি? কোন রাস্তায় যাচ্ছিলেন? উনি সল্ট লেকের দিকে যাচ্ছিলেন। সল্ট লেকের দিকে? ওদিকে যখন যাচ্ছিলেন আমার সঙ্গে দেখা করলেন না কেন? মঙ্গলা, তুমি গাড়িটা দেখেছিলে? কোন গাড়ি ছিল ওটা? হ্যাঁ কাকা, আমি দেখেছিলাম, কালো রঙের একটা গাড়ি। তুমি গাড়ির নাম্বার নোট করেছিলে? যদি নাম্বার নোট করে থাকো তাহলে সেটা পুলিশকে দিয়ে আমরা সহজেই গাড়িটাকে পেতে পারি। আরে বলো আমাদের, তুমি নাম্বার নোট করেছিলে কিনা? আসলে কাকা, তুমি তো বললে যে তুমি গাড়িটার পেছনে নাকি ছুটছিলে। হ্যাঁ ছুটছিলাম, কিন্তু তাড়াহুড়োতে নাম্বারটা নোট করাই হয়নি। ঘাবড়ে গিয়ে বাড়ি চলে এলাম। মঙ্গলা, এবার সন্তোষী, আমাদের আর সময় নষ্ট করা ঠিক না। চলো আমরা বরং সল্ট লেকের দিকে যাই। আর মঙ্গলা, তুমি আমাদের সাথে চলো, গাড়িটা দেখলে তুমি চিনতে পারবে। হ্যাঁ কাকা, তাড়াতাড়ি চলুন, সল্ট লেক অনেক দূর, যেতেও সময় লাগবে। চলুন। রুদ্রাক্ষী, পালমিকা, সোনা, তোমরা দুজন বাড়ি ফিরে যাও। জানি না আমাদের কতক্ষণ সময় লাগবে, কোথায় কোথায় ঘুরতে হবে। না মা, আমরা তোমাদের সাথেই যাব। মা, জেদ করো না সোনা। সোনা দেখো, সন্তোষী একদম ঠিক বলছে, তোমরা বাড়ি যাও সোনা, আমরা তাড়াতাড়ি বাবাকে খুঁজে নিয়ে বাড়িতে আসছি। যাও যাও যাও, চলো, তাড়াতাড়ি চলো। যাও। মঙ্গলা আন্টিকে কেমন অন্যরকম লাগছে, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। মা, এই নারী তো মিথ্যে কথা বলছে। যদি মঙ্গলা আর্যকে না দেখে থাকে তাহলে এটা স্পষ্ট যে ও সন্তোষী এবং কাকাকে বিভ্রান্ত করছে। মনে হচ্ছে মঙ্গলাও এই ষড়যন্ত্রের সাথে সমানভাবে যুক্ত। তুমি সর্বদা নিজের বুদ্ধি দিয়ে কোনো না কোনো উত্তম কার্য করে থাকো মঙ্গলা,
তোমাকে তোমার চতুর বুদ্ধির জন্য পুরস্কৃত করা হবে। বাবা, বাবা, রুদ্রাক্ষী, তুমি কেঁদো না। পালমিকা, বাবাকে পাওয়া যাচ্ছে না। আর মা বলছে যে মা বাবাকে অবশ্যই খুঁজে আনবে, কিন্তু বাবাকে যদি না পায়? রুদ্রাক্ষী, আর্য আঙ্কেলকে ঠিক পাওয়া যাবে। আর আন্টি তো আমাদের বলেছেন যে উনি আঙ্কেলকে ঠিক খুঁজে আনবেন। হ্যাঁ, মা হয়তো বাবাকে পেয়ে যাবে। আর এমনিতেও মঙ্গলা আন্টি তো বাবাকে দেখেছে। রুদ্রাক্ষী, মঙ্গলা আন্টিকে আর্য আঙ্কেলের জন্য কাঁদতে দেখে তোমার একটু অদ্ভুত লাগলো না? মানে উনি হঠাৎ আর্য আঙ্কেলকে নিয়ে চিন্তা করছেন কেন? পালমিকা, মঙ্গলা আন্টি আমাদের বাড়িতে কাজ করে, উনিও আমাদের পরিবারের অংশ। মঙ্গলা আন্টি যদি টেনশন করে, এতে অদ্ভুত লাগার কি আছে? রুদ্রাক্ষী, তুমি যদি আসল সত্যিটা জানতে তাহলে তোমারও ব্যাপারটা অদ্ভুতই লাগতো। কিন্তু কি করব, তোমাকে এখন আমি সত্যিটা বলতে পারবো না। ওকে এই খাবারটা খাওয়াও। যদিও না খেতে চায় তাহলে জোর করে খাওয়াবে ওকে। আমি তো বললাম আমি খাবো না। খা খা বলছি, খেতে তোকে হবে, খা। সন্তোষী মনে হচ্ছে নাকা চেকিং হচ্ছে। চলো গিয়ে জিজ্ঞাসা করি কি হয়েছে। দাঁড়ান, আগে যেতে পারবেন না। ইন্সপেক্টর স্যার, আপনি কি একটা কালো রঙের গাড়ি সল্টলেকের দিকে যেতে দেখেছেন? আসলে আমি আমার স্বামীকে খুঁজছি, 2 দিন হলো উনি নিখোঁজ, কোথাও খুঁজে পাচ্ছি না ওনাকে। 1 মিনিট, আমি আপনাকে ওনার ছবি দেখাচ্ছি। কাকা একটু ছবিটা দাও। দেখো, এই যে। দেখুন ম্যাডাম, এই রাস্তা একটা বিল্ডিং ভেঙে পড়েছে, তাই রাস্তা বন্ধ আছে। এরপর আর যেতে পারবেন না। আর তাছাড়া সকাল থেকে সল্টলেকের দিকে একটাও গাড়ি যায়নি, তাহলে আপনার স্বামী যাবে কি করে? ম্যাডাম, হতে পারে যে আমি যখন আপনাকে ডাকতে এসেছিলাম তখন আর্য স্যারের গাড়িটা অন্য কোনো দিকে চলে গেছে। হে মা, এ কোন নতুন পরীক্ষা নিচ্ছ তুমি আমার? কোথায় খুঁজবো আমার স্বামীকে? যতক্ষণ না দেবী পৌলমীর কার্য সম্পন্ন হচ্ছে, এদের দুজনকে এইভাবেই ঘোরাতে হবে। দেখুন, আমি জানি যে বাইরে আমি যা করেছি আমার সেটা করা উচিত হয়নি, কিন্তু সিচুয়েশনই এরকম ছিল যে আমি নিজেকে আটকাতে পারিনি। আই এম রিয়েলি সরি। আমি আপনার কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দিন প্লিজ। কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন। বাইরে আমার আমার পুরো পরিবার আছে বাইরে, আমার পুরো পরিবার ভেঙে পড়বে, প্লিজ। আমি জানি তুমি চিন্তায় আছো, কিন্তু এ ব্যাপারে আমি তোমায় সাহায্য করতে পারবো না। মুক্তি চাও তো? এটাই নিয়তি যে মৃত্যুর পরেই মানুষ মুক্তি লাভ করে, তার আগে নয়। কিন্তু আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার পরিবার, আরে আমার বউ আছে, বাচ্চা আছে, আপনারও তো সংসার আছে, প্লিজ বোঝার চেষ্টা করুন।
একটাই উপায় আছে, মৃত্যু। আমি তোমায় ছেড়ে কোথাও যাবো না, বুঝলে? বুঝলে তুমি? কাকা, আমার মনে হয় আমাদের আর্য স্যারকে ওখানেই খোঁজা উচিত যেখান থেকে উনি নিখোঁজ হয়েছিলেন। ওখান থেকেই ওনার খোঁজ পাওয়া যাবে। চলো তাহলে ওখানেই যাই, চলো।